হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। এতদিন আমি ভিডিও বানিয়েছি কিন্তু শর্ট বানিয়েছি, ব্লগ কোনো সময় বানাইনি। তো আজকে আমি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। তো কোনো ভুল হয়ে গেলে তোমরা ম্যানেজ করে নিও, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি, বুঝতেই তো পারছো। তো প্রায় তখন সকাল 5টা বাজে। আমি হ্যাপিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম। তো আজকে না আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করব, আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওকে নিয়ে আজ অনেকটাই ঘুরলাম। তো ওকে বাড়িতে রেখে আমি যদি জিম চলে যাচ্ছি। তো আজ অনেকটা তাড়াতাড়ি জিম গিয়েছি, কারণ একটা জায়গাতে যাব, তোমাদেরকে তো বললামই। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো জিমে যাওয়ার পর আমি বলছি নিবাসদাকে, নিবাসদা আমার বিড়িতে হাই বলে দাও। তো হাই বলে দিল। তো সেখানে ছিল ইন্দ্রজিৎ দা হাই। তো ইন্দ্রজিৎ দা হাই বলে দিল। তখন না জিমে কেউ ছিল না, তখন প্রায় 5:30 বাজে। তো অনেকটাই তাড়াতাড়ি গিয়েছি যেহেতু, তো আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগবে, তার জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে জিমটা করে আমরা বাড়ি ফিরে এসেছি। তো আসার পর তোমার সাথে দেখা হয়নি, এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের জায়গাতে। তো আমাদের হ্যাপিও আমাদের সাথে যাচ্ছে, নাহলে ওকে কোথায় রেখে যাব, কান্নাকাটি করবে। তো সবাই আমার ভিডিওতে হাই হাই বলে দিচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তো অনেকটাই দিন ধরে যাব কিন্তু যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে যাচ্ছি, আমি তো অনেকটাই হ্যাপি। তো তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরটা কেমন দেখতে, আর আমরা সেখানে গিয়ে পুজোও দেবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা গাড়িতে ওঠার পর আমরা সবাই জায়গাতে বসে গেছি। আর আমরা প্রায় 7 জন যাচ্ছি। আর লঙ্কার থেকে আমাদের কাকিমুনি 2 ভাই যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা আমাদের হ্যাপিও অনেকটাই খুশি ছিল গাড়ি দেখে, আর তো হাওয়া পুরো ফিল নিচ্ছিলো, খুশি পুরো। আর ওকে দেখে আমিও হাওয়ার ফিল নেওয়া স্টার্ট করেছি, ভালো লাগছিলো, কারণ অনেকটাই দূর যেতে লাগবে, প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের লাগবে না যেতে। তো এত টাইম আমি ঘুমিয়ে নিলাম, তোমাদের সাথে কিছুটা ভিউ শেয়ার করলাম। তো অনেকটাই যাওয়ার পর, লঙ্কাতে যাওয়ার পর আমাদের কাকিমুনিরাও এসেছে। তো ওদের ক্লিপটা নেওয়া হয়নি, কারণ বুঝতে পারছো ঘুমিয়ে এসেছি। তো ঘুমাতে ঘুমাতে আমরা আমাদের মহামৃত্যুঞ্জয় মন্দিরে চলে আসলাম। যেতে আসার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলাম। এশিয়ার মধ্যে সবথেকে বড় শিব মন্দির হলো মহামৃত্যুঞ্জয় মন্দির, সেটা হলো আসাম নগাঁওতে। উফ, আমি তো গিয়ে অনেকটাই হ্যাপি, কারণ এতটা সুন্দর মন্দির ছিল, ওয়াও। তো আমরা সারা সকাল থেকে কিচ্ছু খাইনি, কারণ পুজো দেবো, মানডে ছিল। তো আমরা এখান থেকে দুধ নিয়ে গিয়েছিলাম, বাকি জিনিসগুলো এখানেই ছিল আর কি। তো আমরা সেখান থেকে যা কিছু লাগে এগুলো কিনে নেবো, এখন তোমরা দেখতে থাকো। তো গিয়ে আমরা জাস্ট স্টপ দিলাম। তো এখন আমরা আসলাম জিনিস কিনতে, কী নেবো। আর আমাদের এখান থেকে এখানে দামগুলো অনেকটাই পরিমাণে বেশি, তো যেহেতু আমি নিয়ে জানি, তো সেখান থেকে নিতে লাগবে না। তো আমরা সব কিছু একটা নিয়ে নিলাম, যা যা লাগে পুজোতে। তোমরাও এখন আমাদের কাকিমণিরাও এসেছিলো, আমরা যাওয়ার 5-10 মিনিট পর ওরা গিয়েছে, তো ওদের জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়ে। তো ওরাও ওদের পুজোর থাল নিয়ে নিল, আমরাও আমাদের পুজোর থাল নিয়ে নিলাম। এবার আমরা যাবো মন্দিরের দিকে। তো আমরা এখন মন্দিরের দিকে চলে যাব, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দিরের ভিতর যাব, গিয়ে পুজো দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা ঢোকার পরই মাকে বললাম, মা প্রদীপগুলো জ্বালিয়ে দাও। তো মন্দিরের ভিতরে প্রদীপ জ্বালানো অ্যালাউ ছিল না, বাইরের সাইডে ছিল। তো এখন প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়। আর যারা গিয়েছে ওরা তো জানোই যে মন্দিরটা কতটা সুন্দর আর কতটা বড় ছিল। সব কিছু তো ক্যামেরাতে ক্যাপচার করা যায় না, কিন্তু অনেকটাই বড়। তোমরা দেখতে বুঝতেই পারছো যে কতটা বড় শিবলিঙ্গ ওটা। তো আমরা এখানে করার পর আমরা এখন মন্দিরের দিকে চলে যাব। তো মন্দিরে পাকাটা এতটাই গরম ছিল যে পা পুড়ে যাবে, কিন্তু ভগবানের কাছে গিয়েছি, একটু কষ্ট করবো না, সেটা তো হতেই পারে না না। তো আমরা গিয়েই ফার্স্ট তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি যে মন্দিরটা কেমন। অনেকটাই সুন্দর, অনেকটাই ক্লিন ছিল মন্দিরটা, বহুত ভালো লেগেছে গিয়ে। তো এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা তো জানি না যে কোথায় পুজো হয়। তো আমরা ফার্স্ট নিচে গিয়ে দেখলাম যে নিচে কী আছে। তো নিচে গিয়ে দেখলাম প্রসাদ বিতরণের জায়গা। তো আমরা তো সকাল থেকে কিছু খাইনি, কারণ পুজো দেবো। তার জন্য আমরা নিচে গিয়ে দেখলাম যে প্রসাদ বিতরণ করছে, আমরা তো নিতে পারবো না। তো তার জন্য এখান থেকে দেখে আমরা বার হয়ে গেলাম। এখন উপরে যাব মন্দির পুজো দিতে। তো আমরা বার হয়ে এখন যাচ্ছি উপরে পুজো দিতে। আর পাকা এতটাই গরম ছিল যে পা ফেলার মতো, আর কি বলবো, আর অনেকটাই গরম ছিল, পা পুড়ে যাচ্ছিল। তো সেদিন মানডে ছিল যেহেতু, অনেকটাই ভিড় ছিল। তো সেখানে 12:30 থেকে 1:30 পর্যন্ত মন্দির বন্ধ হয়ে যায়, কারণ বাবাকে ভোগ লাগানো হয়। আর আমাদের লাকটা এতটাই ভালো ছিল যে আমরা 12টার মধ্যে গিয়ে পুজো কমপ্লিট করে দিয়েছি। আর আমাদের পুজো দেওয়া হয়েছে কি না, দরজাটা বন্ধ করে দিল। তো ভিতরে তো
মোবাইল অ্যালাউ ছিল না, তো আমি ফট করে গিয়ে যতটা করে নিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু অনেকটাই সুন্দর ছিল, আর উপরে ভিউ তো জাস্ট ওয়াও। আর কি বলবো, আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, বাকিটা আর বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দর্শন করে নাও। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখন বাইরের দিকে এসে আমরা সব পুরো দিক ঘুরে নিচ্ছি যে কেমন সব কিছু। মন্দিরটা সত্যি কথা বলতে গেলে অনেকটাই সুন্দর, অনেকটাই বড়, কি বলবো। আর উফ, মন পুরো ছুঁয়ে যায়, মন পুরো মানে আসতে ইচ্ছা করে না সেখানে গিয়ে। যারা যদি গিয়েছে ওরা তো বুঝবেই কেমন। তো সেখানে যাওয়ার পর আর সবাই ভিড়, এতটাই ভিড় ছিল যে মানে আর বাড়ির দিকে আসতে ইচ্ছা করছিল না, মানে সেখানেই বসে থাকি নাকি। বাট আসতে তো লাগবেই না আমাদের, যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন তারপর আমরা পুজো কমপ্লিট করার পর আমরা নিচে চলে এসেছি। তো আসার পর সেখানে খিচুড়ি আর পায়েস দিচ্ছিলো। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। অনেকটাই টেস্ট মানে কি বলবো। আর আমার এখন বলছি, এখনোই আমার জিভে জল চলে আসছে যে পায়েস আর খিচুড়ি এতটা টেস্ট কীভাবে হতে পারে। আমরা তো অনেক টাইমে খাই, বাট ঠাকুরের নাম নিয়ে জিনিসটা বানালে এতটা টেস্ট, মানে সেটা আর বলা যায় না, বহুত টেস্ট ছিল। তো আমরা সেখান থেকে বার হয়ে এসে আমরা এবার হোটেলে ঢুকে গেলাম, কারণ লাঞ্চ তো করতে লাগবে, কারণ পুরো সকাল থেকে কিছু না খাওয়া। আর যেখানে হোটেলে ঢুকলাম, হোটেলটাও বাপরে এতটাই ভিড় ছিল যে সিটই ছিল না বসার জন্য। তো যাই হোক, আমরা ফার্স্ট ফ্রন্টে একটা খালি সিট ছিল, তো সেখানে আমরা বসে গেলাম। তো আমরা ভেজ থালি নিয়েছিলাম, যেহেতু মানডে ছিল আর পুজোও দিয়েছি, তো আমরা ভেজ থালি খাবো আর কি। তো ভেজ থালি খেয়ে আমরা এবার বাড়ির দিকে চলে যাব। আর অর্ডার তো দিয়েছি, আসতে টাইম লেগেছে, আর বলতে বলতে এসেও পড়েছে। তো কী কী মেনু ছিল সেটা আমার বলা মুশকিল, কিন্তু বলতে পারবো না, আমি ভুলে গেছি। বাট ছিল অনেকটা কিছুই, ডালও ছিল, আরও কী কী ছিল তো ভুলে গেছি। যাই হোক, খেয়ে নিয়েছি তার জন্য ভুলে গেছি। তো খেয়ে এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আর আসার সময় হ্যাপি সেম এনজয়, ওর এনজয় শেষ হচ্ছে না। যাওয়ার সময় মুখ বাইরে, আসার সময় মুখ বাইরে। আমাদের থেকে মনে হয় ওই বেশি এনজয় করেছে নাকি। তো এনজয় করতে করতে আমরা এবার বাড়িতে চলে গেলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও। আর যেহেতু আমার ফার্স্ট ব্লগ ভিডিও, কোনো ভুল হয়ে গেলে ম্যানেজ করে নিও। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টাটা।